বেরিয়ে যাও। মনে থাকবে? এটা মনে রাখবেন আপনারা। আর সময় বেশি নাই, এদের তাড়াতে হবেই। এদের না তাড়ালে বাংলার অবস্থা খারাপ করে দেবে একদম। বুঝতে পারছেন কি বলছি? আপনারা অনেকে জানেন না, সারা পৃথিবীর মুসলমান ভাইরা যারা রয়েছেন, তবে আমি সব মুসলমানদের খারাপ বলি না, মুসলমান চারটে ভাগে বিভক্ত: হজিকতি, তরিকতি, শরীয়তি, মারফতি। এই মারফতি যে মুসলমান ভাই আমার, লালন সাইজির মতে আমি তাদের কোটি কোটি প্রণাম জানাই, সেলাম জানাই। কারণ ওরা ভীষণ প্রেমিক এবং ভীষণ শান্ত। দেখবেন ইউটিউবে গানগুলো করে, রাধাকৃষ্ণের গান গেয়ে কীভাবে কাঁদে ওরা। কারণ আমি তো প্রায় বাংলাদেশে গান গাইতে যাই, আমাকে সেই মুসলমানরা বায়না করে নিয়ে যায়। একটাও হিন্দু যেখানে নেই এমন জায়গাও আমি গান গাই। বুঝতে পারছেন কি বলছি? তারা হচ্ছে মারফতি মুসলমান, তাদের আমি শ্রদ্ধা জানাই। শরীয়তি মতের মুসলমান যারা পৃথিবীকে দুই ভাগে ভাগ করেছে তারা, একটা হচ্ছে দারুল হার্ব আর একটা হচ্ছে দারুল ইসলাম। আপনারা তো জানেন না এগুলো। দারুল ইসলাম কাকে বলে? যেসব দেশকে অলরেডি তারা ইসলাম রাষ্ট্র করে নিয়েছে সেটাকে কি বলে? দারুল ইসলাম। আর যে দেশগুলোকে এখনো দিয়েছে দারুল হার্ব, সেই দেশগুলো মুসলিম রাষ্ট্র করবার জন্য 17,500 মৌলবী ভারতবর্ষে কাজ করছে। টাকা কোথার থেকে আসছে? টাকা আসছে আরব কান্ট্রি থেকে, তেল বিক্রি করার টাকা। ওরা বলছে আমরা অ্যাটম বোম দিয়ে জয় করব না, আমরা প্রোডাকশন দিয়ে জয় করব। কারণ গণতন্ত্রের দেশ, আমরা এক ধাপছে প্রোডাকশন বাড়াবো, ভারতবর্ষকে আমরা দখল করব, মুসলিম রাষ্ট্র বানাবো। আর তার সাথ দিচ্ছে কে? আমার দিদি মমতা, হাতে পেয়ে ক্ষমতা, তাদের সাথে জিয়ে এসে চলে। রোহিঙ্গা, উনি কি রোহিঙ্গা দরদি হয়েছে? কেন রোহিঙ্গাদের তাড়াতে হবে? বুঝতে পারছেন ব্যাপারটা কি? এই ঘটনাটা বুঝবেন। এইটাকে যদি আপনাদের বন্ধ করতে হয় তাহলে দেশের প্রধানমন্ত্রী যিনি আছেন তিনি হবেন, এতে কোনো ভুল নাই নাই নাই। এটা পারফেক্ট, 200% একদম গ্রান্টেড। কিন্তু আপনি যদি সেই মোদিজির হাতে পূর্ব বর্ধমান থেকে একটা বিজয় ঘোষিত প্রস্ফুটিত পদ্ম তুলে দিতে পারেন তাহলে মোদিজি খুশি হবেন। পূর্ব বর্ধমানের মানুষ তারা জাগ্রত হয়েছে, তারা আজ বিজেপিকে ভোট দিয়ে পদ্ম ফুল পাঠিয়ে দিয়েছে দিল্লির দপ্তরে। আপনারা তাতে কি পাবেন? আগামী বিধানসভা ভোটে কমপক্ষে এই লোকসভার 7টা বিধানসভা আসনের মধ্যে 5টা এমএলএ জয়লাভ করবে করবে করবে, কেউ ঠেকাতে পারবে না। এই সুযোগ আপনারা এবার পেয়েছেন। ওরা আমাকে বলে 4 পাস, বলে না আমি নাকি 4 পাস। আরে তোরা যে 4 পাস। ও বাবা, 4 পাস ভালো না 4 পাস ভালো? 4 পাস ভালো না 4 পাস ভালো? কায়দা আছে, বসে শোনেন নরনারী। আমি 4 পাস হতে পারি, কিন্তু আমি কি নারীর ইজ্জত চুরি করি? আমি কি চাকরি চুরি করি? আমি কি কয়লা চুরি করি? যাও, 3 বছর আমি এমএলএ ছিলাম হরিণঘাটা বিধানসভায়। সেখানে গিয়ে খবর নিয়ে এসো, যদি তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস কেউ একটা মানুষ বলতে পারে অসীম সরকার কারো হাতের একটা পান খেয়েছে, টাকা তো দূরের কথা, এখান থেকে চলে যাব, আর আমি পূর্ব বর্ধমানের মাটিতে পা দেব না। আমি সেই অসীম সরকার। গুরু আমার শ্রী ঠাকুর ভবা পাগলা। আমার যৌবনের বেশি সময় কেটেছে কালনা ধামে পাগলের কাছে।
এই এলাকায় প্রচুর গান করেছি, প্রচুর গান করেছি। এই কালেখাতলা হয়ে ভিতর দিয়ে ঢুকে গিয়ে, হ্যাঁ কায়দা কত গান গাই নাই। তারপরে আবার ওই যে লক্ষ্মীপুর না কি আছে বাজার, রেলগেট পার হইয়ে, মনে আছে বড়গাছি কলোনি, ওটা তো বলিনি, কায়দা কত। ওই যে লক্ষ্মীপুর বাজারের পাশে হাই স্কুলের মাঠ, বৃষ্টি হলো একবার, ঠিক তো নাকি? কত গান গেয়েছি, এখান দিয়ে কয়েক শতবার যাতায়াত করেছি। দাদা বলেছেন, আমার তো মনে হয় না যে আপনারা আমার ঘরের মানুষ, বাড়ির মানুষ না। আমার মনে হয় আমার যতটা বয়স, বাড়িতে যতটা টাইম থেকেছি তার 10 গুণ বেশি সময় কিন্তু আপনাদের কাছে আমি এই জীবনটা কাটিয়েছি। তাই আপনাদের চরণতলে আমার প্রার্থনা, এই সুযোগ আপনারা ছাড়বেন না। আমি একটা কথা আপনাদের বলতে পারি, একটা গ্যারান্টি আপনাদের দিতে পারি, আমাকে যদি দিল্লির দরবারে পাঠান, মোদিজির চরণ তলে পাঠিয়ে দেন আপনারা পদ্মফুল ফুটিয়ে, কোনোদিন অসীম সরকার কারো 1 পয়সাও মেরে খাবে না, উন্নয়ন করার জন্য জীবন উৎসর্গ করে দেব। হরিবল হরিবল। আর এটা ভোট কিসের ভোট? আমার দাদা বলেছেন কিসের ভোট জানো? প্রধানমন্ত্রীর ভোট। তাহলে তোমাদের প্রধানমন্ত্রী কে? না, ওদের জোড়া ফুলের প্রধানমন্ত্রী কে? কে? কোনদিনও ঠিক হবে না। প্রধানমন্ত্রী ও নাম কেলাইছে মদন বাইনে গুদম্বরছে, ওগুলা কি নিয়ে প্রধানমন্ত্রী বলি। দাদা বলছেন দিদিমা হয়ে যাবে, প্রধানমন্ত্রী হবে না। ছোট একটা গান গাবো, দিদিমার গান গাবো। দিদি হবে দিদিমা, প্রধানমন্ত্রী হবে না, তাই জোড়া ফুলেতে তোমরা ভোট দিও না। দিদি হবে দিদিমা, প্রধানমন্ত্রী হবে না, জোড়া ফুলেতে দিদি হবে দিদিমা, প্রধানমন্ত্রী হবে না। যেদিন দিদি প্রধানমন্ত্রী হবে সেদিন হুলো বিড়াল বাচ্চা দেবে। আস্তে 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 মাইকম্যান ভাই, এই যে টিনারটা বাজাচ্ছে এতে একবার কানে কপাল খেলোই, ওর মনিটর কমাই দেন। টিনার টিনার, আমার তো গান গাওয়াই কষ্ট। যেদিন দিদি প্রধানমন্ত্রী হবে সেদিন হুলো বিড়াল বাচ্চা দেবে। তাই ভোট চাইতে গেলে ওদের ভোট দিও না। দিদি হবে দেখেন একটা কথা বলি, এই যে চুরি হয়েছে ছোট ছোট, ঘুষখোর বালিচোর, দেখবেন ওই দলের রাজ্যসভার সাংসদ সদস্যা, তার নাম দোলা সেন। দোলা সেন, এমনকি মাননীয় মুখ্যমন্ত্রীও কলকাতার একটা হলে বসে বলেছিলেন, আরে তোমরা সবটা খেও না, অন্তত 25% খেও। বলেনি? আমি নিজে শুনেছি। দোলা সেন নিজে বলেছেন যে তোমরা যে যেখান থেকে কাটমানি যা কিছু টাকা জোগাড় করেছি তার 25% রেখে 75% কাটিয়ে দিও কালীঘাটে। আহারে মনিটরটা কমান, ওদের যন্ত্রপাতি মনিটরে কমান। একটু বোঝেন ব্যাপারটা।
এই পার্থ চট্টোপাধ্যায় যিনি এখন জেলে আছেন, মোটা পেটুক, আমি একাধিকবার ওনার বাড়িতে গেছি, ভীষণ ভালোবাসতাম। উনি যে এই কাজ করতে পারে জীবনে আমি ভাবি নাই, কখনো ভাবি নাই। উনি ছিলেন তৃণমূলের শৃঙ্খলা কমিটির কি চেয়ারম্যান। যদি সিবিআই তদন্ত না দিত, চিরদিন সাধু সেজে থেকে যেত। যদি সিবিআই তদন্ত না দিত, উনি যদি ধরে না পড়তো, তাহলে চিরদিন সাধু সেজে থেকে যেত। আর পার্থ বাবুর মতো অমর মানুষের হয় না, নাকি? ঠিক তো, ঠিক কিনা? কত বড় পদ নাম, শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান। কেউ জানতো না উনি অর্পিতার চেয়ারম্যান। ঠিক তো, কেউ জানতো? কিন্তু এই যে সিবিআই তদন্ত কি আমরা দিয়েছি, ওরা এসে বলবে বিজেপি সিবিআই ইডি পাঠিয়ে দেয়, এনআইএ পাঠিয়ে দেয়। আমরা না, সিবিআই তদন্ত হয়েছে ছোট ছোট হাইকোর্টের নির্দেশে। তাহলে বিজেপির উপরে বন্ধু কেন দোষ আসে? ঠিক বলছি না? তদন্ত করিতে গিয়ে যখন টাকার পাহাড় পেল, টাকার গন্ধ পেয়ে তখন ইডি যে ঢুকিল। যেখানে টাকা, ইডি সেখানে যাবে, ইনকাম ট্যাক্স সেখানে যাবে। ভেবে দেখে ব্যাপারটা কি। ওরা কিন্তু আপনাদের কাছে এসে বলবে, বন্ধুগণ, এই বিজেপি এমন একটা দল, যে দল আমাদের সঙ্গে গণতান্ত্রিক ভাবে কখনো পেরে ওঠে না বলে ইডি সিবিআই পাঠিয়ে দেয়, আমাদের পাঠায় জেলে। বাবা, আপনারা একটা জিনিস চিন্তা করুন, আপনাদের অনেকের নামে কেস হয়েছে, তৃণমূলের সঙ্গে লড়তে গিয়ে মার খেয়েছেন, মাথা ফেটেছে, ঘর ভেঙেছে, তারপরেও পুলিশ উল্টো কেস দিয়ে আপনাদের জেলে ঢুকিয়েছে। আছে না? হাত তোলেন, আছে কিনা? ওরা এভিডেন্স দিতে পারে নাই বলেই তো আপনি জামিন পেয়েছেন, তাই তো নাকি? তাহলে সিবিআই কে কেন এত ভয়? যদি তুমি না করেই থাকো কোনো পাপ, কেন সিবিআই ইডি দেখলে গায়ে লাগে কাপ? ওরা ধরতে গেলে পারো ঢলে গো, কেন হসপিটালে বেড়ে যাও? যদি পারো এর জবাব তোমরা আগে যাও। যারে যারে ধরেছ সেই কেলায় পড়েছে। জ্যোতিপ্রিয়র হাঁটতেই পারে না। ঠিক বলছি নাকি? ঠিক বলছি তো, জোরে বলেন। কেন এত বল? যখনই দেখবেন এসে যাবে ভোট, দিদিমণির যে কোনো জায়গায় লাগবে তখন চোর। ঠিক বলছি? দেখবেন মাইরি কি কায়দা পাতাইছে। কায়দা আছে, জনগণ আর ভুলবে না দিদি গো, দেখে তোমার অভিনয়। আর বেশি দিন থাকতে পারবা না তুমি এই বাংলায়। ওনার নাকি এখানে কপালে কেটে গেছিল, কেন কেটে গেলে ব্যথা পেলে আমি তার জন্য সহানুভূতি জানাই। আচ্ছা, এখন
তখন যে বিরাট একটা ব্যান্ডেজ বেঁধেছিল না, ওরে বাবা, পাঞ্জাবিদের ভেদ পাগড়ির মতো ব্যান্ডেজ, একদম ঠিক কিনা? 2-3 দিনের মধ্যে দাদা ব্যান্ডেজ কোথায় গেল? কাটা জায়গা ভেনিস ক্রিম দিয়ে পরিষ্কার করে দিল, কোনো দাগই নাই। কথা বলছেন না কেন? দাগ আছে? ওরে আমার কপাল রে, এইরকম অভিনেত্রী আমি জীবনে দেখি নাই। দিদি তোমার অভিনয়ে প্রণাম। এইটা আমাদের দিদি বলে। সাবধান, যদি এখনো না হন সর্বনাশ বাংলার হয়ে যাবে। কিন্তু আপনি যদি ফের জোড়া ফুলে ভোট দিতে যান তাহলে আপনি কিন্তু চোরেদের সমর্থক। আজকে রায়না থেকে বেশ কিছু তৃণমূল কর্মী, তারা পদাধিকারী আমার সঙ্গে এসে মিটিং করে গেছে, বলছে আমরা বিজেপিতে আসতে চাই। আমি বললাম কেন আসবেন? কয় ঘর থেকে বেরোনো যায় না, দেখলেই সবাই বলে এই যে চোরের দলের লোক। আরে কপাল রে, একদম খালি কথা। বলছে আমরা 5,000 সমর্থক নিয়ে আজ বিজেপিতে যোগ দেব, আমাদের 2 বাহু তুলে একবার আপনি জায়গা দেন। আমি বললাম আমাদের মাননীয় জেলার সভাপতির সঙ্গে আমি আলোচনা করছি, আলোচনা করে আপনাদের জানাচ্ছি। ওদের নাম, ঠিকানা, ফোন নম্বর সব লিখে দিয়ে দেখেছি। আরো আছে, চার্ট এসে গেছে, চার্ট। তারা বলছে আমাদের আর কান পচে গেল, এ দলে আমরা থাকবো না। সবাই বলে তৃণমূল চোর। তৃণমূল মানে কি? চোর। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? আমার বাড়ির সামনে একজন সাইকেল চোর ধরা পড়ে, কয়েকজন তারে পিটায় ধরে ধরে সাইকেল চোর ধরা করছে। আমি যখন বাড়ি আসছি, এর মারিস কেন? বাবু আমরা ভাইপোরে পিটাচ্ছি। কেন ভাইপো মানে? বলে চোর, সাইকেল চোর। কেমন লাগে? এমন একদিন আসবে দাদা, তৃণমূল বলিলে চোর বলে বাড়ি থেকে সেদিন তাড়াবে সকলে, তাড়াবে সকলে। বেশি দিন নয়, পুলিশ প্রশাসনকে বলে যাই আপনারাও হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান, খাকি পোশাকের দাম দেন। আপনার টুপিতে একটা অশোকের স্তম্ভ লাগানো আছে। আর কতদিন করবেন? ওই শাহজাহানদের কতদিন সাথ দেবেন? চোরেদের কতদিন সাথ দেবেন? বাংলার মানুষ ক্ষমা করবে না। আমি কয়েকটা কথার মধ্যে দিয়ে আপনাদের যে কথাগুলো বলে গেলাম তার জিস্ট কথা কি? তৃণমূলকে সাপোর্ট করা মানে চোরদের সাপোর্ট করা। বাড়ি গিয়ে বিবেক দিয়ে ভাবিবেন আপনারা। তাই আসছে 13ই মে, আপনারাই আমার কথা বলবেন। সবাই মিলে পদ্ম ফুলে গিয়ে বোতাম টিপিবেন। হরিবল হরিবল। তাহলে বাংলায় পরিবর্তনের দরকার আছে, তাহলে এইটা আগে করুন। মোদিজির উন্নয়নের আপনারাও ভাগিদার হয়ে যান। বিশেষ করে মোদিজির একটা লক্ষ্য আছে, খুব সম্ভব এই পূর্ব বর্ধমানের শুভেন্দুদা তো একাধিকবার আসবেন। আমি দাবি রেখেছি আমার মোদিজিও যেন পূর্ব বর্ধমানে একবার আসেন। গতকালই ফোনে ফোনে হয়েছিল কথা, মোদিজিকে চাইছে এই পূর্ব বর্ধমানের জনতা। এই সুযোগ যদি আপনারা হাতছাড়া হন
তারপরে ভবিষ্যৎ কি হবে আমি আর বলতে পারবো না। তবে মনে রাখবেন, আমি আপনাদের মানুষ, আমি আপনাদের ছেড়ে কোথাও যাব না। গতকালই 5 বছরের জন্য ঘর নিয়ে নিয়েছি। আপনারা আমাকে দিল্লির দরবারে পাঠালে আমি যাব না, আমি এখানেই থাকবো রে বাবা, আপনাদের সঙ্গে থাকবো। ওরা বলবে বহিরাগত, মনের কথা কই, আমি আপনার সংসারের ছেলে, বহিরাগত নই। একটা কথা কি, আমি যদি বহিরাগত হই তাহলে কীর্তি আজাদ কি? ওনার নাম ইরফান পাঠান, উনি কি? মাননীয় অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ডায়মন্ড হারবারে গিয়ে দাঁড়ায়, উনি কি? ঠিক বলছি কিনা জিজ্ঞেস করুন ওদের। তাহলে অভিষেক বাবু যদি ডায়মন্ড হারবারে দাঁড়াইয়ে বহিরাগত না হয়, তাহলে বহিরাগত তকমা কেন অসীমের গায়ে দেয়? বরং এই অসীমের যৌবন কেটেছে গো। এই যে আপনাদের পাশেই কাউ নাই, তার আশীর্বাদে, ভবা পাগলার আশীর্বাদে অসীম কবি নাই। তাই প্রতিটি ক্যাসেটের মধ্যে, ভিডিওর মধ্যে জয় ভবায় আছে। আরে জয় ভবা বললে পরে মনটা ওঠে বেঁচে। বলো ভবা পাগলা কি? ভবা পাগলা কি? ভবা পাগলা এমন মানুষ ছিল গো, সে সর্বধর্ম সমন্বয় আচার্য তারে কয়। মনপ্রাণ সপেছিলাম সেই গুরু নিতাই। তাই যাবার আগে আপনাদের পুরো ভাগে জানাই নিবেদন, পদ্ম ফুলে ভোট আপনারা দেবেন সর্বজন। হিন্দু মুসলিম সবাই মিলে বাঁধে নেবার জোর, সবাই মিলে সকাল সকাল দেব পদ্মে ভোট। এই নিবেদন করে গেলাম সর্বসভার ঠাই, তবে আর বেশি বলে প্রয়োজন নাই। এদিকে তো মাতৃজাতি আছে যারা যারা একবার উলুধ্বনি দেবে না, তারা তারা উলুধ্বনি হরিধ্বনি নিতাই। এই তো নিতাই গৌরের ভাই, পাশেই তো আমার হরি লীলা করেছিল। কাটোয়া কাঞ্চন নগরে আমার নিমাই সন্ন্যাস নিল, আর সেখানে এসে আমি হলাম বড় খুশি। মনে রাখবেন, আমি থাকবো আপনাদের পাশাপাশি। এই আসরে দেখা দিলেন যত জনগণ, বারে বারে সবার পায়ে করি নিবেদন। আমি তো আপনাদের ঘরের ছেলে হই, এই জন্য মনের কথা গুলো আমি করি। তবে আর বেশি বলে কিংবা প্রয়োজন, আমার মতো ভাব আমি করি সমাপন। তবেই এসে পরে যখন এটি ভোট দেখবেন দিন লাগে একটা চোট। তাই দেখে আপনারা ভুলবেন না ভাই, এইটুকু নিবেদন আমি করে যাই। এই পর্যন্ত করি ক্ষান্ত রাধাকান্ত শরীর প্রেমানন্দে বন্ধুগণ বলুন হরি হরি। বলো ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। নমস্কার সবাই।